সামনেই তো ৩ তারিখ আ ব্রাজিল এবং ভারতের মধ্যে ম্যাচ এবং যে ম্যাচটা একটা মানুষের কাছে অন্যরকম আকাঙ্ক্ষা নিয়ে আসে, কারণ সব খেলার সেরা বাঙালি ফুটবল। এবং কতটা এক্সাইটেড এবং কি ব্যবস্থাপনা থাকছে সাধারণ মানুষের জন্য, টিকিট কিরমভাবে পাবে যদি একটুখানি বলেন? দেখুন, আমরা যখন দায়িত্বে এসেছিলাম তখন দেখলাম বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রেমী বাঙালি আমরা। আমরা আমাদের কাছে ফুটবল ইমোশন, আমাদের ফুটবল প্যাশন। আর ফুটবল নিয়ে আমরা যেরকম ক্রেজি থাকি সকলে। তো দেখেছি যে কেউ ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছেন, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। আর তখন আমাদের বারবারই মনে হয়েছে কবে আমরা মেন ইন ব্লুর জন্য গলা ফাটাবো। তো আমাদের সেই সুযোগ এসছে এবং ইতিহাস হতে চলেছে। কারণ প্রথমবারের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বিরুদ্ধে বিশ্বের ৫ বার বিশ্বকাপ জয়ী এবং বিশ্বের টপ ৫ র‍্যাঙ্কড সেই ব্রাজিল ন্যাশনাল টিম, মেন টিম তাদের, তারা আসবে আগামী ৩রা অক্টোবর এবং আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে আমাদের ফুটবল প্রেমী বাঙালির সামনে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ হতে চলেছে। এই টিকিট কিভাবে মানুষ পাবে? কি ব্যবস্থাপনা থাকছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাধ্যম দিয়ে এই ম্যাচগুলো হয়, যেকোনো ইন্টারন্যাশনাল ম্যাচ। তো তাদের সঙ্গে কথা হয়েছে। তো আমরা যেটা এখন সেগুলো ডিটেইলস আপনাদের আগামী মিটিং এর পরই জানানো যাবে। তবে যেটা আমাদের বার্তা দেওয়া হয়েছে যে কোনো ধরনের যাতে কালোবাজারি টিকিটের না হয়, কোনো ধরনের দুর্নীতি করার স্কোপ যাতে না থাকে এবং যতটা সিমলেস হয়, যতটা কনভেনিয়েন্স হয় আমাদের ফুটবল ফ্যানদের জন্য, আমার মতন, আমার আপনার মতন ফুটবল ফ্যানরা, আমরা চাই যাতে একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স হয় ফুটবল স্টেডিয়ামে। একটা ঐতিহাসিক ম্যাচ। তো সুতরাং সেরকম এবং দরকার হলে ফিফা যেটা বলেছি আমরা যে ফিফা ওয়ার্ল্ড কাপে যে টেকনোলজি ইউজ হয়েছে টিকিটিং এর জন্য, এত লক্ষ, লক্ষ ফ্যানদের জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছিল। তো সেই টেকনোলজিও দরকার হলে ইউজ করা হবে। বিগত দিনে আমরা দেখেছিলাম যে মেসিকে নিয়ে আসা নিয়ে একটা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল। বিস্তর দেখুন, যখন জল্পনা। এসেছিল তখন সেই মেসির মেসো এখন আর নেই। রাজনীতির ময়দান মানে আমাদের খেলার ময়দানে রাজনীতি মুক্ত করা হয়েছে। আর মেসির সাথে মেসির সাথে যা ঘটনা ঘটেছিল, যিনি বা যার জন্য ঘটেছিল, সেই পুরো টিম, সেই মেসো এবং মেসোর একদম মেসো অ্যান্ড কোম্পানি মুক্ত হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন। সুতরাং নিশ্চিন্তে থাকুন। এখন মাঠে শুধু ফুটবল থাকবে আর ফুটবলাররাই থাকবে। একটু অন্য প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে